মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের তাড়াইলের চক এবং মোনাইলের চকে ৩ ফসলি কৃষি জমির মাটি কেটে কৃষক ও সরকারের সর্বনাশ করে যাচ্ছেন অবৈধ মাটি ব্যবসায়ী ডক্টর প্রদীপ কুমার বসু, শাহিন, আওয়াল, রুবেল সহ অজ্ঞাত ২০ থেকে ৩০ জন। সরেজমিনে গিয়ে দেখা যায় অবৈধ মাটি ব্যবসায়ীরা তাড়াইলের চকে ১৫ থেকে ২০টি অবৈধ ১০ টাকার ট্রাক দিয়ে মাটি পরিবহন করে কৃষকদের সর্বনাশ করে যাচ্ছে। সাধারণ কৃষকরা ভয়ে মুখ খুলতে সাহস পায় না। মাটি ব্যবসায়ী আওয়াল, শাহিন ও রুবেলের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বেলাল হোসেন বলেন, কয়েকদিন আগে অভিযান করা হয়েছে, আবারও অভিযান করব। এ সময় ভুক্তভোগীরা বলেন, এই ধুলাবালিতে নষ্ট হয়ে যাইতেছে, রাত্রে ঘুমাইতে পারতেছি না মাটির টাকের জন্য। এর জন্য অনেক অসুবিধা হইতেছে আমাকে। আমরা গরিব মানুষ, এই চলি, আমরা ক্ষেত খোলা করতে পারি না, খাই পারি না তুলে। মরিচ এই ধুলার জন্য মরিচ ক্ষেত খোলা নষ্ট হয়ে যাইতেছে, এই শস্য ভালো হইতেছে না মাটির টাক চলার কারণে। মাটির টাক চলার কারণে ধুলাবালিতে নষ্ট হয়ে যাইতেছে। ধুলাবালিতে নষ্ট হয়ে যাইতেছে। ধুলাবালিতে ধান নাই যে এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে কি অবস্থা হয় যে কতখানি মরিচ বলছেন আপনি? আমি এক পাখি বলছি। আপনার আবাদ কি আগের থেকে কি কমে গেছে? হ্যাঁ, খরার কারণে আর হইলে মানে ধুলাবালিতে মাহি ময়ে থাকে জান না, এই ক্ষেত্রে অবস্থা দেখেন এখান দিয়ে তা ভালো না। তার এই যে ধুলাবালিতে দেখেন যে অবস্থাগুলি কি হয়ে গেছে, যে ফলন কম হইতেছে, গাছ ই করতেছে না, কত ধুলে গাছের মধ্যে দেখছেন না। তো আপনারা বাধা দেন নাই কখনো? না, আমরা বাধা দিব কেমবা, আমরা বাধা শুনলে সে এরা এমপি লোক, এমপি পর্যায়ের লোক, এরা উপরের লোক, বাধা দেন। মাটি কোন থেকে আনে? কেরানো কেরা করে কাম করে কেরা? বেলা থাকতে শুরু করে দেয় সারা রাত। গাড়ি দিয়ে নাকি আমার দিয়ে গাড়ি তোমার মনে হয় মেলা নিয়ে গেছে।